কিছু সময় আগের কথা, যখন এক ছোট্ট গ্রামে মিনতি আর তার স্বামী বিজয় বাস করত। বিজয় প্রতিদিন বাজে নেশা করে বাড়িতে এসে চেঁচামেচি করত। হ্যাঁ, আজও তুমি নেশা করেছ? রোজ রোজ একই বর্তাও। এমন বেঁচে থাকা থেকে আমার মরে যাওয়া শান্তি। হ্যাঁ যা, এত বক্তৃতা মারিস না। আমার টাকা, আমি যা ইচ্ছা তাই করব। ব্যাস, অনেক হয়েছে, আর কোনো সহ্য করব না। সরে যা আমার রাস্তা থেকে। না, সরব না। বিজয় গ্রামবাসীদের কিছু জানতে দেওয়ার আগেই মাঝরাতের মধ্যে মেরে মাটিতে পুঁতে দেয়। কয়েক বছর পেরিয়ে যাওয়ার পর একদিন গ্রামেরই এক কৃষক চাষের জন্য জঙ্গলের মাটি করতেছিল। করতে করতে ও একটা মাথা দেখতে পায়। তারপর ও মাথাটা যেমনি মাটি থেকে ওঠাতে যায়, সেরকমই ও একটা অদ্ভুত ছায়া দেখে। এই দেখে লোকটা ভয়ে মার পালায়। অর্ধেক রাত হবার পর মুন্ডু কাটা ডাইনি ওর বাড়িতে এসে যায়। আচ্ছা, তো সে তুই যে আমাকে আজাদ করেছিল, আমার থেকে পালাবি কোথায়? আরে, এ তো মুন্ডু কাটা। আরে কাটা মুন্ডু, আমাদেরকে ছেড়ে দাও, আমি তোমাকে আজাদ করে দিলাম। চল, ঠিক আছে, কিন্তু তার আগে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? তুই যেখানে আমার মুন্ডুটা পেয়েছিলিস, ওই জায়গায় গিয়ে তোকে আমার পুরো বডিটা আজাদ করতে হবে। না না বাবা, তোমাকে যেতে হবে না। তবে মরার জন্য প্রস্তুত হয়ে যা। না না, আমি যাব আর তোমার বডিটা খুঁজে বার করব। তারপর গৌড় অন্ধকারের মাঝরাতে আমাবস্যার দিন বাড়ি থেকে একা জঙ্গলের দিকে চলে যায়। ওইখানে পৌঁছেই নিজের পরিশ্রম নিয়ে কোদাল চালাতে লাগে। গৌড় নিজের জান নিয়ে দৌড়তে দৌড়তে সজায় গ্রাম প্রধানের কাছে এসে যায়। তাড়াতাড়ি চলুন, নেই তো সব সর্বনাশ হয়ে যাবে। কি হয়েছে গৌরচাঁদ? একটু শান্ত হয়ে বলো। গৌড়ের সব ঘটনাটি বলার পর গ্রাম প্রধান ওকে বলে, কি করা যায় সেটাই তো আমি দেখছি। রাত্রে জঙ্গল থেকে বেরিয়ে ডাইনি গ্রামে আবার চলে আসে। এই গ্রামবাসীরা, কোথায় লুকিয়ে আছিস? প্রধানজি, আমার কাছে একটা বুদ্ধি আছে, কিন্তু আপনাকে পুরনো ভাঙা ঘরটা খোলার অনুমতি দিতে হবে। কি উপায় আছে ভীমবাবু? শিগগিরই বলে ফেলো। ও আচ্ছা, তো আর দেরি কিসের, তাড়াতাড়ি চলো। তারপর ভীম ডাইনির কাছে যায়। আরে ডাইনি, সে রাতে আমি তোকে মেরেছিলাম। এই বলে ভীম ঘরের মধ্যে ঢুকে যায়, আর ডাইনি ওকে মারবার জন্য ঘরের মধ্যে ঢুকে পড়ে। ও, তো তুই হলি আমার আসল শিকার। এইবার তোকে কে বাঁচাবে? ভীম তাড়াতাড়ি পেছনের দরজা দিয়ে পালিয়ে দরজাগুলো বাইরে থেকে লাগিয়ে দেয়।
আর এইদিকে সকাল হয়ে সূর্যের তাপে ডাইনির শরীর গরম হতে লাগে। ও মা গো, রে বাবা রে, কত গরম রে, এই বেটা তো আমাকে ছাড়বেই না। সূর্যের তাপে ডাইনির পুরো শরীর জ্বলে পড়ে ছাই হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুন নতুন গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।